আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল MABT। আজকে আমি আলোচনা করব ইন্টারলক ফেব্রিক কি এবং ইন্টারলক ফেব্রিকের বৈশিষ্ট্য এবং ইন্টারলক ফেব্রিকের ব্যবহার সম্পর্কে। তো আসল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকি এবং ইন্টারলক ফেব্রিক সম্পর্কে জেনে নিই। হোয়াট ইজ ইন্টারলক ফেব্রিক? ইন্টারলক ফেব্রিক কি আজকের আলোচনা থেকে আমরা জেনে নেব। Interlock fabric is that has long vertical wales like on the top side and inside of single jersey fabric, that's called interlock fabric. এখানে যে ফেব্রিকের টপ সাইড এবং ইনসাইডে সিঙ্গেল জার্সি ফেব্রিকের মতো লম্বা লম্বা ওয়েলস থাকে তাকে ইন্টারলক ফেব্রিক বলে। তার মানে ইন্টারলক ফেব্রিকের টপ সাইড বা ফেস সাইড এবং ইনসাইড বা ব্যাক সাইডে একই ধরনের ওয়েলস থাকে, যে ফেস সাইডে যে বরাবর ওয়েলস থাকে ইনসাইডে সেই একই বরাবর ওয়েলস থাকে, এবং এই ধরনের ফেব্রিককে আমরা বোথ সাইডে যে ওয়েলস থাকে এই ধরনের ফেব্রিককে আমরা ইন্টারলক ফেব্রিক বলে থাকি। ইন্টারলক ফেব্রিকের বৈশিষ্ট্য। ইন্টারলক ফেব্রিক ডাবল ফেব্রিক হিসেবে পরিচিত। এটি আরেক ধরনের ওয়েব বোনা ফেব্রিক, তবে এটি সিঙ্গেল জার্সি ফেব্রিক থেকে পৃথক। ইন্টারলক ফেব্রিকের বৈশিষ্ট্য নম্বর 1, ফেস সাইড এবং ব্যাক সাইড একই হয়। তার মানে ইন্টারলক ফেব্রিকের ফেস সাইড এবং ব্যাক সাইড দেখতে একই হয়। এটি হচ্ছে ইন্টারলক ফেব্রিকের ফেস সাইড। আপনারা লক্ষ্য করুন ফেস সাইডের যে ওয়েলস গুলো যেভাবে দেখা যাচ্ছে, এখানে যে ওয়েলস গুলো আছে, ওয়েলস গুলো যে লম্বা লম্বি যে ওয়েলস গুলো আছে দেখুন, ঠিক এটি হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডেও ওয়েলস গুলো কিন্তু একই রকম লম্বালম্বি আছে। তার মানে ইন্টারলক ফেব্রিকের ফেস সাইড এবং ব্যাক সাইড দেখতে ঠিকই একই রকম। নাম্বার 2, ফেস সাইড এবং ব্যাক সাইডে ওয়েলস গুলো একসাথে লক হয়ে থাকে। তার মানে ইন্টারলক ফেব্রিকের বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ফেস সাইড এবং ব্যাক সাইডে যে ওয়েলস থাকে সেটি লক হয়ে থাকে। দেখুন এখানে যে ফেস সাইডের ওয়েলস গুলো আছে, ঠিক আমরা যদি লক্ষ্য করি ব্যাক সাইডের ওয়েলস গুলো ঠিক ফেস সাইডের বিপরীত পাশে, ঠিক বিপরীত পাশেই ব্যাক সাইডও ওয়েলস। তার মানে ফ্রন্ট সাইডের লুপ এবং ব্যাক সাইডের বিপরীত সাইড বরাবর লুপ তৈরি হয়ে এটিকে ইন্টারলক মানে লক করে দেওয়া হয়েছে, যার কারণে এটি টানলেও বেশি প্রসারিত হয় না। তো ইন্টারলক ফেব্রিকের তাহলে আমরা জানলাম যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই রকম এবং লক হয়ে থাকে। আমরা যে স্ট্রাকচারটি দেখলাম সেটিও ঠিক সেম ভাবে দুই পাশ থেকেই লক তৈরি হয়েছে। নাম্বার 3, প্রস্থ অনুসারে এবং দৈর্ঘ্যের ইলাঙ্গেশন প্রায় সিঙ্গেল জার্সির মতো। তার মানে ইন্টারলক ফেব্রিকের প্রস্থ অনুসারে এবং দৈর্ঘ্যের ইলাঙ্গেশন প্রায় সিঙ্গেল জার্সির মতো। দেখুন এখানে প্রস্থ বরাবর যদি টেনে দেখি, তার মানে দেখুন বেশি কিন্তু প্রসারিত হচ্ছে না, সিঙ্গেল জার্সির মতো এখানে প্রসারিত হচ্ছে। এখন আমরা দেখি দৈর্ঘ্য বরাবর টেনে দেখি, ঠিক দেখুন সিঙ্গেল জার্সির মতোই প্রসারিত হচ্ছে। তার মানে এই ইন্টারলক ফেব্রিকের ইন্টারলক হওয়ার কারণে এর। নাম্বার 4, ফেব্রিকের প্রান্তগুলি কুঁচকে যায় না। তার মানে ইন্টারলক ফেব্রিকের প্রান্ত এখানে কুঁচকে যায় না। এটি হচ্ছে ইন্টারলক ফেব্রিকের প্রান্ত বা কাটিং এর শেষ মাথা। এই এসটি কিন্তু কাপড়ের এসটি কিন্তু সোজা, একেবারে সোজা আছে, কুঁচকে বা বোটে কিন্তু এখানে যাচ্ছে না। তার মানে ইন্টারলক ফেব্রিকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর কাপড়ের প্রান্ত, কাটিং প্রান্ত কুঁচকে বা বোটে কখনো যায় না। নাম্বার 5, ফেব্রিকের ঘনত্ব সিঙ্গেল জার্সির চেয়ে প্রায় দ্বিগুণ। তবে ইন্টারলক ফেব্রিকের যে ঘনত্ব এটি হচ্ছে সিঙ্গেল জার্সির থেকে প্রায় দ্বিগুণ। তখন এখানে দেখুন যে ইন্টারলক ফেব্রিকের যে ঘনত্ব এটা কিন্তু সিঙ্গেল জার্সি থেকে প্রায় দ্বিগুণ। ইন্টারলক ফেব্রিকের ব্যবহার, আমরা ইন্টারলক ফেব্রিকের ব্যবহার দেখে নেব যে কোথায় কোথায় ব্যবহার করা হয়। স্কার্ট বানাতে, ব্লাউজ বানাতে, সুইট শার্ট বানাতে এবং টেবিল ম্যাট ইত্যাদি বানাতে এই ইন্টারলক ফেব্রিক ব্যবহার করা হয়। এছাড়াও বাচ্চাদের
অনেক আইটেমেও ইন্টারলক ফেব্রিক ব্যবহার করা হয়। তার মানে আজকের ভিডিও দ্বারা আমরা শিখলাম ইন্টারলক ফেব্রিক কি এবং ইন্টারলক ফেব্রিকের বৈশিষ্ট্য ও ব্যবহার। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।